আর এইবার চাই টাকার ওজনে বউ। বাবা তুই এই যে ব্যাগটা দেখ। আল্লাহ আল্লাহ কি রে দেখাচ্ছে টাকাই টাকা কি এত টাকা এটার মধ্যে টাকা এটার মধ্যে টাকা আর বস্তা ভর্তি ওই ব্যাগে। আমি বুঝি না সব সময় এরা কেন আসতে দেরি করে। আমার মনটা সব সময় আনচান আনচান করে, তারা সব সময় আসতে দেরি করে। মা তুমি কি লিগে বোঝো না? তারা টাকা ব্যবস্থা করতেছে, টাকা ব্যবস্থা করতে তো একটু সময় লাগে, হ্যাঁ? নাকি একদম ক্যাশ ট্যাশ একদম বালিশের নিচে থুয়ে দেয়? ব্যাংক থেকে তুলবো, তারপর যত জায়গানে আছে ওখান থেকে তুলবো, তারপর তো আসবো। এত আনসান আনসান করলে হয় নাকি? বাবা তা তো বুঝি, কিন্তু তবু বুড়া মানুষ তো মনটা সবসময় আনচান আনচান করে। কিন্তু এতক্ষণে তো আসা পড়ার কথা। মা আমার মনে হইতেছে ওরা তোমার চালাকে ধরে ফেলাইছে। এর আগে শোনা নিয়ে একটা কাহিনী করলা, চালাকে ধরে আর আইলই না, উল্টা থানায় মামলা দিবার গেছিল। তারপরে এখন কোন রকম বুঝায় শুনে আনলা, আনার পর আবার টাকা টাকা করতেছে। আমার কবলে যত দুঃখ, আমার মনে হচ্ছে কি হইব না, আমার মনে এই জীবন আর বিয়ে হবো না। যত সব আমারও তাই মনে হয়। তোরা যত যাই ভাবো, তবে আমার মন কিন্তু ঠিকই কইতাছে ওই মায়েরা ঠিকই টাকা পয়সা নিয়ে এখানে আসবে। যদি তোরা সত্যিকারের ভালোবাসা থাকে অবশ্যই আসতে বাধ্য তারা। হ্যাঁ আইতে পারে। ঠিক আছে, দেখাই যাক, না আইলে আমি জানি না তুমি কি করবা। ওই যে মাই খাইছে। কি গো পুতুরা, টাকা পয়সা সংগ্রহ করতে পারো না দেখা বুঝি সব গাটকি বুসকা নিয়ে গ্রাম থেকে চলে যাইতাছো। যার নজর যেমন তার চিন্তা ভাবনা ঠিক তেমনই। আমরা গাটকি বস্কা বাইন দে গ্রাম ছেড়ে চলে যেতেছি না। এই জায়গায় যা আছে সব টাকা, আমরা টাকা নিয়ে আইছি। কি গো পুতুরা, এই বস্তা ভরে টাকা নিয়ে আইছো, এটা কি সত্যি? আরে হ, বিশ্বাস না করলে চেক করে দেখেন। এই যে কইলা দেয় ছোটটাই দেয়, বড় দেখলে অঙ্কা নেবেন। এই যে দেখেন কত টাকা বুঝছেন। আল্লাহ এ তো বেশ অনেক টাকা এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আছে। মা আমার মনে হচ্ছে ওরাই ফার্স্ট হবো। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবতেছি। তুমি ফার্স্ট হবা মা। তোমার খেয়ে তাইলেই হবো। আর যেই টাকা নিয়ে এসি, বস্তা ভরে টাকা নিয়ে এসি, সস্তা এবার আমরাই হবো। দেখছেন মা, ওই আমরা বস্তা ভরে টাকা পয়সা নিয়ে আইছি, আর ওরা টাকা পয়সা নিয়ে আসতেই পারবো না। দেখেন পারবো না মানে বিয়ান সাহেব। বিআই সাহেব, আপনারা কি টাকা দিতে পারবেন না বলে গ্রাম ছেড়ে চলে যাইতাছেন? বিয়ান সাহেব এইটা কেমন কথা বলেন? কাপড় চোপড় মানে? না না, কাপড় চোপড় না, এই দুই ব্যাগ ভর্তি শুধু টাকা আর টাকা। শোনেন বিয়ান, আমার টাকা পয়সার অভাব নাই। আমার মেয়ে যেইভাবে হোক আপনার ছেলের কাছে বিয়া দিমু, টাকা আছে, লাগলে আরো দিমু। বিআই আপনি কি সত্যি কইতাছেন? এই দুই ব্যাগ ভর্তি টাকা? ও বিয়ান সাহেব, সত্যি না মানে? তাহলে কেন মস্করা করতেছি? মা, ওই এত দেখে লাভ নাই, টাকাগুলোকে মাপেন, মাইপে দেখেন। হ্যাঁ মাপ মাপা মাপি পরে হইব, বড় টাকার মালিক এখন আইসা হারা নাই। আচ্ছা পুতুরা, তোমরা কি পালা যাইতাছো? মা ওই পলা যাও না লোক আমি না। শোনেন, ব্যাগ ছোট দেখে ভাইবেন না, টাকার ওজন কম হবে। সবগুলো 1000 টাকার নোট। শুনো পুতুরা, এত চাপা মাইরা লাভ নাই। আমি কইছি টাকা ওজন করমু, তারপর যার টাকার ওজন বেশি হইব তারে আমার বাড়ির বউ বানামু। এখন এত কথা কই লাভ নাই। বাবা দিহান, তুই একটু ব্যাগগুলো চেক করে দেখ তো, সত্যি সত্যি টাকা পয়সা আছে নাকি অন্য কিছু। শাশুড়ি আম্মা কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলের বউ। কারণ আমার বাবা যে পরিমাণ টাকা আনছে, এই সাগর ভাই আর বোতল ভাইয়ের 14 গোষ্ঠী বিক্রি করলেও এত টাকা ওরা জীবনে চোখেও দেয় নাই, আর বিক্রি করলেও হবো না। বৌমা আমি বুঝছি, তোমরাই ফার্স্ট হবা, তোমারই আমার বাড়ি বউ বানাবো। বাবা তুই দেরি না কর, এই ব্যাগগুলো চেক কর। ঠিক আছে বৌমা, বাবা তুই এই যে ব্যাগটা দেখ। আল্লাহ আল্লাহ কি রে দেখাচ্ছে টাকাই টাকা কি এত টাকা এটার মধ্যে টাকা এটার মধ্যে টাকা আর বস্তা ভর্তি ওই ব্যাগে এত টাকা। মা এনে তো অনেক টাকা। মা ওই এত টাকা পয়সা না দেখে আপনি তো ওই যে বউ তো আবার টাকার ওজন নিবেন, তাহলে মিটার নিয়ে আহেন, কি নেবেন নিয়ে আহেন। চাচি এগুলো সব টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। তোমায় তুই কি দাঁড়িয়ে পাল্লার ব্যবস্থা করছো? চাচি ব্যবস্থা করছি।
এই তাড়াতাড়ি নিয়ে যা আরে রে এত টাকা আমি কই রাখবো হ্যাঁ আচ্ছা যাই হোক যাটার ওজন বেশি হবে হারিয়ে দিয়ে করবো হ্যাঁ টাকা বস্তা বস্তা টাকা নিয়ে আমার তো মনে হচ্ছে না আপনি দিতে পারবেন আপনার ব্যাগে তো ছোট ছোট গায়ে আগে এত হতাশ হইও না আগে ওজন করো লাগলে আরো দিমু তাই ঠিক আছে ওই কই রুমান এই যে ভাই রাখ 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 এখন পর্যায়ক্রমে একজন একজন করে টাকার ব্যাগগুলো রাখেন বিয়ান সাহেব আমগো টাকা মাপেন। হ্যাঁ ঠিক দেন আছে দেন এই এই এনে সুদা করতে হইব এদে বিয়ান সাহেব আমগো টাকা মাপেন। মাপু মাপু সব মিলা মাপু আমার দিও দাও দাও 65 কেজি আচ্ছা আচ্ছা নাও ওই 60 কেজি পুতুরা এখন তুমি দাও হ্যাঁ দেবো ঠিক আছে আগে গোটা দেই দোলন 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 এটা তো 65 কেজি কি ব্যাপার বুঝলাম না বস্তা করে টিহা নিলাম তাও 65 কেজি নিলো আচ্ছা যাই হোক আমি তো ছোট ছোট ব্যাগ দেন মাপ দেন দিই কত কিছু বুঝলাম না আপনি তো খুব ডায়লগ ছাড়ছিলেন হ্যাঁ এটা তো মাত্র 62 কেজি হয়েছে মা ওই আপনি চিন্তা করেন না আমি ভাবছি যে ওরা তো টাকা জোগাড় করতে পারবো না এই জন্য সবগুলো টাকা নিয়ে এসি নাই আমি টাকা নিয়ে এখন নিতেছি বোন মন খারাপ করিস না আমার আরো টাকা আছে আচ্ছা ঠিক আছে বে তাড়াতাড়ি যাও তো পুতুরা তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি যাও সময় লাগলে আমি আরো বাড়াই দিমু কিন্তু কথা হইতাছে গিয়া যার টাকার ওজন বেশি হইব তারে আমার ছেলের বউ বানামু তাহলে তো আমরা জিতে যাবো। আমি এখানে গেছি টাকা লাগে মা ওই তাহলে তো আমার টাকার বস্তার ওজন বেশি হয়েছে 65 কেজি তাহলে তো আমরাই দিচ্ছি আমগো টাকার বস্তার ওজন বেশি হইছে না? হ্যাঁ 65 কেজি। ভাই যেহেতু এখনো সময় আছে তুমি একটা কাজ করো তুমিও যাও তুমি যাইয়া আরো টাকা নিয়ে এসো বাসা থেকে তাহলে আমরাই জিতবো একজন তো হারাই গেছে এখন শুধু আরেকজনের পালা হ্যাঁ হ্যাঁ ঠিক কইছস তাহলে আমি এখনই যাই বাসা থেকে টাকা নিতেছি বিয়াই আপনি চাইলে আরো টাকা আনতে পারেন যেহেতু আপনারা দুজন সমান সমান হয়েছেন এখন তো আপনাদের আর অবিচার করতে পারি না আপনারা যদি চান সময় আমি লাগলে বেশি দিন কিন্তু টাকার ওজনেই আমি বউ নিমু বাবা তুমি যাও তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসো আমারে কিন্তু এই টাকার ওজন বেশি হইছে। আরে মা তুই চিন্তা করিস না বিয়ান সাহেব আপনি টেনশন করেন না আমি সময় মতো আরো টাকা নিয়ে আসতে মা আমি যাই তুই থাক। শাশুড়ি মা দেখেন এবার টাকার ওজন আমার গরিব বেশি হইছে। মা আপনি কোনো চিন্তা করেন না দেখবেন এবার আপনি আপনার বউ আমি হব চাচি চাচি আমার যে কোনো একটা দিয়ে দেন তো আমার খালি থাকতে ভালো লাগতেছে না। আহা খুব থাকতো সবাই টাকা নিয়ে আসুক দেখি কার টাকার ওজন বেশি হয় তারপর না তোর একটা দিমু আম্মা বসে আপনি বসে বাহ আপনি সেবা যত্ন করেন বিয়ে হয়নি আমি সেবা যত্ন করবো যত সব ভাব এই কত সাহস দেয় আমি বাসে না একটু ধরতো আরে বেদম করে বেদম বড়দের সামনে বসে আছো আমার স্বামী এখন ঘরে আছে আসো তুমি এখানে বসো ঠিক আছে আমি বসতে পারি। আহা তোমরা থামো আমি তোমার হাত পাতি না তোমাকে হাত পা টিপতে হবে না আমি তোমাকে ওর বাপ মায় ওই কি করবো বাবা ভাই যার বাপ ভাই আছে আগে টাকা নিয়ে আসুক তারপরে যারটা বেশি হবো বিয়া করাবো যত মন চায় হাত পা দিব আমি থাকতো ওরা কেন দিকে হাত পাটিব আমি টিপে দিতেছি এই এই তোমরা থামো আহা তোমরা থামো এত অস্থির হওয়ার কিছু নাই তোমার গার্ডিয়ানরা তো গেছে টাকা পয়সার ব্যবস্থা করতে এখন যার টাকার ওজন বেশি হইব তারই তো আমি পুত্রবধূ বানামু অত অস্থির হওয়ার কিছুই নাই হ্যাঁ ঠিক ঠিক